হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান কয়জন ছিল? দুইজন। কয়জন ছিল? একটা বড় সন্তান, একটা ছোট সন্তান। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা খাসি যখন বাহির করলো, কি বাহির করলো? খাসিটা যখন বাহির করলো, দেখবেন গরু জবাইয়ের সময় ছোট ছোট বাচ্চারা আগায় যায়, ঠিক না ঠিক? যখন জবাই করে একটাও সামনে পাওয়া যায় না, দৌড় মারে, তেমনি ভয় লাগে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন জবাই করা শুরু করলো খাসিরা, আমার নবী রাহমাতাল লিল আলামিন তার ঘরে আগমন করবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন ওইভাবে যখন খাসিটা জবাই করতে, বড় ছেলে দেখতেছে, কি করতেছে? বড় ছেলেটা দেখতেছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন খাসিটা জবাই করা ফেলছে, জবাই কইরা যখন ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে যখন অনেক দূরে একটা বাজারে চলে গেলেন। বাজার লাগবে নেই, ইমাম সাহেবের দাওয়াত পেলে বাজার লাগে নেই, হ্যাঁ সদাই কিনতে হয় নেই নাকি? বলতে যাচ্ছি সদাই কেনার জন্য হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে ওই জাবেরের সন্তান কয়টা ছিল? দুইজন। বড় সন্তান দেখছে কিভাবে জবাই করছে। বড় সন্তান যখন দেখছে, বড় সন্তান যখন জবাই করা দেখছে, ওই ছোট সন্তান ছিল ঘুমের মধ্যে। সুবহানাল্লাহ। কই ছিল? ঘুমের মধ্যে। ছোট সন্তান উঠা কই, আব্বারে, ও আম্মা, আমার ছাগল গেল কই, আমার খাসি গেল কই? জবান কইলা কোন না, আল্লাহু আকবার। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। পাশে বসে আছে গো, তাদের কিন্তু গুনাহ নাই, ঠিক না ঠিক? কারণ তাদের যদি গুনাহ থাকতো, তারা যদি অপরাধী হইতো, তারা কিন্তু মাহফিলে আসতো, ঠিক না ঠিক? জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আনাইছেন, আমাকে আনাইছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা কারী মাশিকুর রহমান সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা শাহ আশরাফুল রেজা সাহেব। দিগার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার যুবক ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, স্কুল পড়া মাদ্রাসা পড়া তালিবুল ইলম ছাত্র ভাইরা, সকলের প্রতি আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, আর উত্তর দেওয়া কি ওয়াজিব? উত্তর দেওয়া ওয়াজিব। আমি আবারো সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরবার মাহফিল যেহেতু একটু জিকির আসর করলাম, অনেকে বাইরে আছে, মেহেরবানি করে সকলে ভিতরে চলে আসুন ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আজকের আলোচনা হবে। মেহেরবানি করে যারা বাইরে আছেন সকলে ভিতরে চলে আসুন, সকল বলি আমিন। আজকের মাহফিলকে, উরুস মোবারককে সকল আল্লাহ পাক যেন কবুল করেন, সকল বলি আমিন। মেহেরবানি করে যারা বাইরে আছেন, এখনো বলছি আওয়াজ করবেন না। আজকের মাহফিল অত্যন্ত সুন্দর একটি পরিবেশ ইনশাআল্লাহ হয়েছে। আমি অনুরোধ করব বাইরে যারা আছেন কথা না বলে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা শুনবেন। সবাই রাজি আছেন? সবাই সবাই নারায়ে তাকবীর। এই আওয়াজে না, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, সুন্নি মহাসম্মেলন। আমিন কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে কোরআনের আয়াত থেকে আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা, আমানু তাকুল্লাহ, হে সকল ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলেছে? আমানু তাকুল্লাহ, একমাত্র আল্লাহকে ভয় করো। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহর বান্দার মধ্যে অনেক কিছু, অনেক বান্দা রয়েছে যারা সাদিকিন বান্দা, যারা সত্যবাদী। তোমরা তাদের অনুসরণ হয়ে যাও, অনুকরণ হয়ে যাও, তোমরা তাদের সাথী হয়ে যাও, তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। জবান ধরে বলবেন না সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারণ তাফসীরে বলেছেন,
একমাত্র সাদিকিন বান্দা হলো, একমাত্র সত্যবাদী হলো, একমাত্র সত্যবাদী হলো আল্লাহর ওলিগণ। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। আর মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আলোচনা চলবে ইনশাআল্লাহ, চলবে ইনশাআল্লাহ। তাহলে ধৈর্য সহকারে বসতে হবে। আমি দিব, আপনারা নেবেন। আমি কি করব? আমি দিব, আপনারা নিতে হবে। আসলেন, বসলেন, খাইলেন, চলে গেলেন হবে না। কারণ আপনি যেহেতু আসছেন, আমরা এখন বর্তমানে কি ছাত্র, আমরা কি ছাত্র, আমরা এখন বর্তমানে ছাত্র, আমরা শিখতে এসেছি। কি করতে এসেছি? শিখতে এসেছি। কারণ মাহফিলগুলো হচ্ছে একটা শিক্ষার জায়গা। জবান করে বলি সুবহানাল্লাহ। মাহফিলগুলো কি শিক্ষার জায়গা, এখান থেকে আমরা শিখতে আসছি। আমি দিব, আপনারা নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সঙ্গে হয়ে যাও কার? যারা সাদিকিন বান্দা। তারা যারা সাদিকিন বান্দা হলো একমাত্র আল্লাহর বন্ধুগণ। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসআলু, তোমরা প্রশ্ন করো, আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না, তোমরা যা বুঝো না, তোমরা যা চিনো না, যারা জানে, যারা বুঝে, যারা চিনে, তাদের কাছে জিজ্ঞাসা করো, তাইলে তোমরা ওই জানা অজানা বিষয় জানতে পারবা। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। আর উচ্চ কণ্ঠে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন নি? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর দরবারে একদিন যায় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আপনি যদি আমার বাড়িতে একদিন তাশরীফ আনতেন, আমি জাবেরের জীবন ধন্য হইতাম। জবান করে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন হাদিসে মুবারাকায় বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার মেরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দাওয়াত করলেন। কি করলেন? আলোচনা বুঝতে হবে। আমার নবীকে যখন দাওয়াত করলেন, আমরা দাওয়াত করি না হুজুরদেরকে, ইমাম সাহেবদেরকে, ভালো একটু ভালো আইটেম করলে, খাবার দাবার করলে দাওয়াত দেই নি? যেদিন আমরা হুজুরদের দাওয়াত দেই, আত্মীয় স্বজন দাওয়াত দেই, ওই করে কি আনন্দ থাকে না বেজার থাকে? আনন্দ থাকে, ঠিক না? আল্লাহর নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবীকে দাওয়াত করলেন, যখন আমার নবী রাহমাতাল লিল আলামিন দাওয়াত কবুল করার পরে আমার নবীর সাহাবী অনেক খুশি হয়ে গেলেন। জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ। আর মায়া শুরু বলবেন না আল্লাহু আকবার। আপনার ঘরে যদি আমার নবী রাহমাতাল লিল আলামিন প্রবেশ করে, আপনার ঘরে যদি আমার রাহমাতাল লিল আলামিন যদি দাওয়াত কবুল করে দেয়, আপনার জীবন ধন্য, আপনার ছেলে সন্তানের জীবন ধন্য। জবান করে বলবেন না আল্লাহু আকবার। নবী নবী করে আর কত, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। কোন সবাই নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি। মিলাদ কে আমে দুরূদ সালামে, মিলাদ কে আমে দুরূদ সালামে, নবী কে
আজিম আমরা করব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত জবান কইলা কইলা আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে যখন দাওয়াত করলো তার মনে অনেকটা খুশি লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী রহমাতাল লিল আলামিন, যেই নবীকে জীবনে একবার দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যেই নবীকে একবার দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যেই নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরে যখন দাওয়াত রাখলেন, দাওয়াত রাখার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়িতে চলে যায়, বাড়িতে যাওয়ার পরে জাবেরের দুইটা সন্তান ছিল। কয়টা সন্তান? দুইটা সন্তান ছিল। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যখন যাইয়া স্ত্রী ডাক দিয়া কই, স্ত্রী রে, ও প্রাণের স্ত্রী, তুমি জানো নে আমার ঘরে আজকে দয়াল নবী রহমাতাল লিল আলামিন আগমন করবেন? আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার? তাহলে বলেন, উম্মতের ঘরে যদি আমার নবী রহমাতাল লিল আলামিন আগমন করে, ওই ঘরটা কি সাধারণ ঘর থাকে না অসাধারণ হয়ে যায়? আর জবানটা কইলা কোন অসাধারণ হয়ে যায়। নবী রহমাতাল লিল আলামিন ওই করে যখন দাওয়াত রাখলো, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই খবরটা তার স্ত্রীকে পৌঁছায়া দিল, স্ত্রী রে, ও প্রাণের স্ত্রী, তাড়াতাড়ি করে খাবারের আয়োজন করো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হয়ে গেল। কি হয়ে গেল? আনন্দে আত্মহারা হয়ে গেল। জাবের চিন্তা করে, আমার নবী রহমাতাল লিল আলামিন আমি কি দিয়া সেবা করব রে, কি দিয়া আমি খেদমত করব? সুবহানাল্লাহ। আপনার ঘরে যদি আপনার পীর মুর্শিদ আসে, একটা মানুষ, একটা ভক্ত, একজন মুরিদ চিন্তা করে, আমার যা আছে রে তা দিয়ে আমার পীর মুর্শিদের খেদমত করব। সুবহানাল্লাহ। করেনি? পীর মুর্শিদ যখন আপনার বাড়িতে আসে, পীর মুর্শিদ যখন আপনার এলাকার মধ্যে আসে, তাইলে আপনার অনেক দায়িত্ব আছে, ঠিক না বেঠিক? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্ত্রীকে বলল, ও স্ত্রী, সব কাজ বাদ দিয়া দাও, আমার ঘরে একটা খাসি আছে। সুবহানাল্লাহ। কি আছে? খাসি। খাসি চিনেন? খাসি আছে, ওই খাসিরা জবাই করে আমার নবী রহমাতাল লিল আলামিনকে আমরা মেহমানদারি করব। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। দেখুন সাহাবী একরাম, সাহাবীদের মধ্যে আমার নবীর ভালোবাসা কেমন ছিল। জীবনকে উজাড় করে দিয়েও জান সব দিয়া, সম্পদ দিয়া আমার নবীকে ভালোবাসেছিল। এই কারণে আমার নবী রহমাতাল লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী রহমাতাল লিল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত তোমার বাবা, তোমার মা, আত্মীয় স্বজন, বংশ থেকে, টাকা পয়সা থেকে, এমনকি তোমার জীবন থেকে আমার নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার মুমিন হবে না। আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমরা দেখব। নবী নবী করে আর কত। নবীকে দেখার স্বাদ আছে নি? যেই নবীকে দেখলে মান রাআনি ফাকাদ রাআল হক। জবান খুলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যিনি আমার নবীকে দেখছেন সে হককে দেখছে, আল্লাহকে দেখছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। যিনি নবীকে দেখছেন, যিনি আশিক, যে আশিক নবীকে দিদার লাভ করেছেন, তার দুনিয়াতে চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। জবান করে বলবেন না সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা সন্তান কয়জন ছিল? দুইজন। কয়জন ছিল? একটা বড় সন্তান, একটা ছোট সন্তান। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা খাসি যখন বাহির করলো, কি বের করলো?
খাসিটা যখন বাহির করলো, দেখবেন গরু জবাইয়ের সময় ছোট ছোট বাচ্চারা আগায় যায়, ঠিক না ঠিক? যখন জবাই করে একটা সামনে পাওয়া যায় না, দৌড় মারে, তেমনি ভয় লাগে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন জবাই করা শুরু করলো খাসিরা, আমার নবী রাহমাতাল লিল আলামিন তার ঘরে আগমন করবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন ওইভাবে যখন খাসিটা জবাই করতে, বড় ছেলে দেখতেছে, কি করতেছে? বড় ছেলেটা দেখতেছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন খাসিটা জবাই করা হয়েছে, জবাই কইরা যখন ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে যখন অনেক দূরে একটা বাজারে চলে গেলেন। বাজার লাগবে নেই, ইমাম সাহেবের দাওয়াত পেলে বাজার লাগে নেই, হ্যাঁ সদাই কিনতে হয়নি নাকি বলতে যাচ্ছি? সদাই কেনার জন্য হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে ওই জাবেরের সন্তান কয়টা ছিল? দুইজন। বড় সন্তান দেখছে কিভাবে জবাই করছে। বড় সন্তান যখন দেখছে, বড় সন্তান যখন জবাই করা দেখছে, ওই ছোট সন্তান ছিল ঘুমের মধ্যে। সুবহানাল্লাহ। কই ছিল? ঘুমের মধ্যে। ছোট সন্তান উঠা কই, আব্বারে, ও আম্মা, আমার ছাগল গেল কই, আমার খাসি গেল কই? জবান কইলা কর না, আল্লাহু আকবার। ছোট সন্তান বাইনা কইছে রে, এই খাসি কিভাবে জবাই করছে তার দেখার শখ। কি দেখার শখ, কিভাবে জবাই করছে। ছোট ছোট বাচ্চারা কিন্তু এগুলা দেখতে চায়, কিন্তু ওই যখন ওই ছোট ছেলে যখন বাইনা করছে রে, কিভাবে জবাই করছে, কিভাবে জবাই করছে দেখতো, ঠিক নেই? বড় ভাই যখন বলল না জবাই করে ফেলছে, এখন আর দেখানো সম্ভব, জবাই করার পরে কাটতে হন যা, এটা সিস্টেম আছে, আবার জোড়া লাগানো যাবে না? না না, জবাইয়ের পরে আর জোড়া লাগানো যাবে না। ছোট ভাই অনেক চিল্লা চিল্লি কইরা কান্নারত অবস্থায় হয়ে গেল, বাইরে আমি দেখতে চাই, আমি দেখতে চাই, কান্না তো থামাই না। বড় ভাই চিন্তা করলো, আমার ছোট ভাই চিন্তা করলো, ছোট ভাই যেহেতু আবদার করছে আমি দেখায় দেই। জবান করে বলবেন না সুবহানাল্লাহ। যখন বড় ভাই ছোট ভাইকে লইয়া আস্তে আস্তে মাঠের মধ্যে যাইলো, মাঠের মধ্যে যাওয়ার পরে ছোট ভাইকে শোয়ায় দিল। জবান করে বলবেন না সুবহানাল্লাহ। ওই দিন হেলে হেলে অনেক সময় বেল হয়ে যায়, দেখবেন ছোট একটা জিনিস কিন্তু এটা অনেক দিন পরে একটা বড় রূপের আকার ধারণ করে, ঠিক নেই? যখন কইলা কোন ঠিক নেই। বড় ভাই যখন ছোট ভাইকে দেখানোর জন্য এমনিতে তাকে শোয়াইলো, একটা চাকু লইয়া রে ওই ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি লাগাইয়া দিল। জবান কইলা কোন না, আল্লাহু আকবার। ছুরি যখন লাগাইয়া দিল রে, যখন চাকুটা চালাইয়া দিল, ছোট ভাইয়ের গলা একেবারে আলাদা হয়ে গেল। জবান করে বলবেন না আল্লাহু আকবার। কিভাবে এই ঘটনা ঘটলো বাবারে? দেখুন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতো। যখন এই ঘটনা ঘটে গেল, ছোট ভাই অলরেডি বিদায় হয়ে গেল, দুনিয়া থেকে বিদায়, ঠিক নেই? গলা যখন আলাদা হয়ে গেল, ওই বড় ভাই চিন্তা করলো, আমি কাজটা কি করলাম? আমি তো তাকে দেখাইতে গিয়েছিলাম, আমি তো তাদেরকে দেখাইতে গিয়েছিলাম, একটা সতর্ক বাণী করতেছি, যারা ছোট ছোট বাচ্চারা আছে তাদের হাতে ছুরি দিবেন না, কি দিবেন না, চাকু দিবেন না, কারণ এটা দিয়ে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক নেই? বড় ভাই চিন্তা করলে, এখন আমার তো খবর আছে, আমার দ্বারা আমার ছোট ভাই হত্যা হয়ে গেছে। বড় ভাই চিন্তা করতে করতে রে অনেক দূর পলায় গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সদাই করার পরে, বাজার করার পরে যখন আবার ব্যাক করলো বাড়ির দিকে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির দিকে আসলো রে, চাইয়া দেখে উনার দ্বিতীয় সন্তান, ছোট সন্তান অলরেডি জবাই। সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি এইভাবে আপনি দেখেন, আপনার মাথা ঠিক থাকবো না? থাকবো? আপনার সন্তানরা যখন আমার এক ভাই আরেকজন ভাই যখন হত্যা করে ফেলবে, আপনার মাথা ঠিক থাকতে পারে না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ও কিভাবে ধৈর্য ধারণ করলেন? হযরত জাবের বলল, ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু আমার ঘরে আজকে দয়াল নবী আগমন করবে, যেহেতু আমার নবী রাহমাতুল লিল আলামিন আগমন করবে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আর প্রশ্ন করলেন না, সমস্যা নাই, ধৈর্য ধরতে হবে। সুবহানাল্লাহ। এটাও একটা পরীক্ষা, ঠিক নেই?
এটা কি বড় ধরনের পরীক্ষা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই দ্বিতীয় দুই সন্তানকে লইয়া, ছোট সন্তানকে লইয়া যখন বাড়ির দিকে রওনা দেয়, বাড়ির দিকে যাইয়া দে স্ত্রীর সামনে যখন বড় স্ত্রী হাউমাউ করে চিল্লাইতেছে, জবান করে বল না আল্লাহু আকবার। স্ত্রী কি মানতে পারবো তার সন্তান যদি এইভাবে একটা হত্যা হয়ে যায়? কোন মা পৃথিবীতে আছে এইটা মানবো? মানবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া ও আমার স্ত্রী রে, কান্নাকাটি করা যাবে না, কান্নাকাটি করা যাবে না, যেহেতু আমার নবী রহমাতাল লিল আলামিন আমার ঘরে আগমন করবে। জবান খুলে বল না সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা ও দেখেন কত মহব্বত করতেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে কত ভালোবাসতো রে, সাহাবায়ে কেরাম কত ভালোবাসতো। আমার নবীর আগমনকে কেন্দ্র করিয়া দুইটা সন্তান এইভাবে কুরবানি দেয়া দিল। এইভাবে যখন ওই সন্তানকে জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন বলল, ও স্ত্রী, ও আমার বিবি, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার। একমাত্র ধৈর্য ধারণ করতে পারলে গো, ধৈর্য ধারণ করতে পারলে, ধৈর্য ধারণ যারা করে তাদের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আছেন। জবান করে বলবেন না আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, নবীকে দেখার ইচ্ছা আছে না নাই? প্রথম সন্তান যখন বিবিকে বলল, ও বিবি তুমি ধৈর্য ধারণ করো, যেহেতু আমার নবী আগমন করবেন, আমার নবী যদি শুনে এই ঘটনা শুনে আমার নবী কষ্ট পাইব, ঠিক নেই? আমার নবী কষ্ট পাইব না, না না, আমার সন্তান থেকে আল্লাহর নবী বলেছেন নিজের জানের চাইতে সন্তান সন্ততি মা বাবা আত্মীয় স্বজন সম্পদ থেকে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন ঈমানদার হতে পারবে না। জবান না কইলা কইতেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার ঘরে আসবে যদি এই কাহিনী শুনে অনেক কষ্ট পাইব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রথম সন্তানকে একটা কম্বল দিয়া গুইরা রাখছে, কি করছে? কম্বল দিয়া গুইরা রাখার পরে যখন দ্বিতীয় সন্তান চিন্তা করতেছে, আমি যখন এখন যদি বাড়িতে যাই, তখন যদি আমি যদি বাড়িতে যাই আমার বাবা আমাকে আবার মেরে ফেলবে, ঠিক না ঠিক আসেনি? এরকম ঘটনা যখন আমি করে ফেলবো তখন তো আমার মনে হবে যখন যেহেতু আমার দ্বারা একটা অকারেন্স হয়ে গেছে, তখন আমি যদি বাড়িতে যাই আমাকে কিন্তু আমার আব্বা মারবো, ঠিক না ঠিক? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বড় সন্তান ভয়ের কারণে গাছের উপরে, কোথায় আছে? গাছের, এরকম ঘটনা আছে না সময় সন্তান যখন অপরাধ করে তখন ছেলেটা অনেক দূর পড়ায় যায়, আবার খুঁজা বাড়িতে আনতে হয়, মা বাপ হই, ঠিক নেই? আমার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন বড় সন্তান গাছের ভিতরে, বড় সন্তানকে বলে, ও সন্তান তুমি যা করছো অন্যায় করছো, সমস্যা নাই, তুমি নাইমা যাও, তুমি নাইমা যাও, তুমি নাইমা যাও। কিন্তু না, বড় সন্তান নামে নাই, না নাইমা রে, ওই বড় সন্তান লাভ দিয়া ওই বড় সন্তানও দুনিয়া থেকে বিদায়। জবান কইলা কন্যা আল্লাহু আকবার। তাহলে কয়টা সন্তান? দুইটা সন্তান, অলরেডি দুইটা সন্তান কিন্তু মৃত্যু হয়ে গেছে, ঠিক না ঠিক? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এখন আমি কি করব, কি জবাব দেব? ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে যাবে কি জবাব দেব? আমার ঘরে আমার নবী রহমাতুল লিল আলামিন আগমন করবেন, আমি এখন কি জবাব দিব বাবা রে? দেখুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার ঘরে আসবে যদি শুনে আমার দুইটা সন্তান অলরেডি কবরস্থ হয়ে গেছে, অলরেডি মারা গেছে, মৃত্যুবরণ করছে, আমার নবী কষ্ট পাইব কি পাইব না?
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এই কষ্টকে বুকের ভিতরে চাপা দিয়া, এই কষ্টকে বুকের ভিতরে চাপা দিয়া ওই বড় সন্তানকে লইয়া আবার স্ত্রীর কাছে যাইল। স্ত্রী দেখে গো স্বামী রে, ও স্বামী এটা আমি কি দেখতেছি রে, এটা আমি কি দেখতেছি, দুইটা সন্তান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছে, অলরেডি দুইটা কিন্তু মৃত্যু হয়ে গেছে। জবানটা কইলা কোন দেন না আল্লাহু আকবার। কথা বুঝছেন? কয় সন্তান? দুইটা সন্তান যদি আপনার এইভাবে চলে যায় কোন মা বাপ মানতে পারবে? পারবে না। দেখুন সাহাবীদের মধ্যে কত ধৈর্য ছিল, সাহাবীদের মধ্যে কত ভালোবাসা ছিল, সাহাবীদের মধ্যে কত মহব্বত ছিল, ছিল নি? কিন্তু আমাদের মধ্যে মহব্বত আছে নাই? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন ওই সন্তানকে লইয়া আবার বিবির কাছে যাইল, বিবিটা হাওমা করে চিল্লাইতাছে রে, ও বিবি তুমি চিল্লায়ো না, কান্না করিও না, তুমি চিল্লায়ো না, কান্না করিও না। আর যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আসবে, দেখবেন তোমার সকল আসান দূর হয়ে যাইব। জবান কইলা কইতেন না আল্লাহু আকবার। হইবনি আমার নবীকে দেখলে আসান দূর হইবনি, পেরেশান দূর হইবনি? বিশ্বাস হয় কি হয় না? আর জবান করলে কোন হয়নি? হয়নি? আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন আমার ঘরে আসবে সকল পেরেশানি দূর হয়ে যাইব। ওই সন্তানকে যখন দুইটা সন্তানকে যখন কম্বল দিয়া ঘুরে রাখলো, ওই দুইটা সন্তান যখন কম্বল দিয়া ঘুরে রাখার পরে দুইজন যখন এখন স্ত্রী আর স্বামী, জাবের আর জাবেরের বউ বা স্ত্রী, এই দুইজন খাবার দাবার আয়োজন করলো, খাবার দাবার আয়োজন করলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন গোসল করিয়া উটের মধ্যে উঠলো, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জাবেরের দুইটা সন্তান আপনি জানেননি? আমার নবী কইয়া ঠিক আছে আমিও জানি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইটা সন্তান অলরেডি নাই, আপনি কিন্তু খাবার খাওয়ার সময় ওই দুইটা সন্তান ছাড়া খাবার খাওয়ার জন্য না খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। জবান ধরে বলবেন না সুবহানাল্লাহ। দুইটা সন্তান ছিল, ওই দুইটা সন্তান অলরেডি বিদায় হয়ে গেছে, আপনি ওই দুই সন্তান ছাড়া খাবার খাবেন না। চিৎকার মেরে বলবেন না আল্লাহু আকবার, আর জবান করে বলবেন না আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন খাবারের আইটেম করলো, খাবারগুলো পরিবেশন করলো, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন জাবের বাড়িতে ঢুকবে, যাওয়ার পরে রে আমার নবী রাহমাতুল লিল আলামিন কদম মোবারক যখন রাখলো, জাবেরের পিঠ মোবারক, জাবেরের পিঠটা আগায়া দিল। জবান কইলা কইতেন না সুবহানাল্লাহ। যখন বাড়িতে প্রবেশ করলো রে, বাড়িতে প্রবেশ করার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী যখন খাবার দাবার রেডি করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আসতে অনেক কষ্ট করেছেন, আমি জাবেরের বাড়িতে আসছেন, আমি জাবেরের বাড়িতে যখন আসছেন আমি জাবের ধন্য হয়ে গেছি। সুবহানাল্লাহ। ধন্য হইছে নি নবী যখন কোন কোথায় কম্বলের নিচে, কোথায় আছে? কম্বলের নিচে আছে। কোথায় আছে? কম্বলের নিচে আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন খাবার গ্রহণ করে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেল, টেনশনে পড়ে গেল, এখন আমরা কি করব? মিথ্যা কথা তো বলা যাচ্ছে না। দেখবেন মহিলাদের নরম থাকে, মহিলাদের মন কি নরম থাকে। ওই মহিলা জাবের স্ত্রী কইতে কইতে না কইতে কইতে হঠাৎ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যখন আগমন করবেন ওই আশা করি আমরা খাসি জবাই করার মাধ্যমে আমার দুইটা সন্তান এইভাবে মৃত্যুবরণ করেছে। জবান কইলা কইতেন না আল্লাহু আকবার। আর জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতে ঠিক আছে ঠিক আছে জাবের রে তুমি আমার কাছে আসো, জাবের রে তুমি আমার কাছে আসো, যাইয়া বলো তোমার সন্তানের সামনে দাঁড়ায়া বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছে তোমরা ওঠার জন্য। আল্লাহু আকবার। আমার নবীর মুজিজার মাধ্যমে পারে কি পারে না? আমার নবীজি যখন ইশারা করলেন জাবের তুমি যাও তোমার দুই সন্তানকে ডাক দাও, বলে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার মক্কার নগরীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল বলেছে তোমরা উঠার জন্য। আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার। সাথে সাথে রে ও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান সাথে সাথে দাঁড়া গেছে। দাঁড়া যাওয়ার পর
করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে চুম্বন করে আবার সাথে সাথে খাবার দাবার শুরু করেছে। জবান করে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জবানটা কইলা আল্লাহ 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 কোন সাধনে পাওয়াইব তোমারা আইলে মবি গো কোন সাধনে পাওয়াইব তোমারা মারহাবা আল্লাহ 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 কোন সাধনে পাওয়াইব তোমারা আইব নবীজি কোন সাধনে পাওয়াইব তোমায় মাশাআল্লাহ আল্লাহ 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 কোন সাধনে পাওয়াইব তোমায় নবীজি কোন সাধনে পাওয়াইব তোমায় মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 কোন সাধনে পাওয়াইব তোমায় নবীজি কোন সাধনে পাওয়াইব তোমায় মাশাআল্লাহ আল্লাহ 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 জবানটা হইলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার নবীর উসিলায় আমার নবীর মুজিজার মাধ্যমে মরা সন্তান জীবিত হয়েছে কি হয় নাই? তাহলে আমরা যদি অপরাধ করি, আরে আমরা যদি অপরাধ করি, আমার নয়ের দয়াল নবীর রসুলা দিয়া দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে পারে কি পারে না? আর জবান করে বলেন পারে কি পারে না? আমরা যে এখানে আসলাম, আমরা যে আবার যাইতে পারবো, বাড়িতে কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, গ্যারান্টি? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আসার সিরিয়াল আছে রে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এরপর আমরা উদাসীন। কিভাবে আমি টাকার মালিক হইব, কিভাবে আমি গাড়ির মালিক হইব, কিভাবে ইজ্জতের মালিক হইব, কিভাবে আমি বড় লোক হতে পারবো, ওই চিন্তা করে আমরা জীবন শেষ। এইভাবে করতে 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 বয়স যখন 60 হয়ে যায়, বয়সটা যখন 50 থেকে 60 হয়ে যায়, তখন আর কিছুই বোঝে না। তখন মনে করে যা করছি সব ভুল, ঠিক নেই। তখন আল্লাহকে ডাকাডাকি করে, আল্লাহ গো না না না, এখন ডাকলে কোনো কাজ হবে না। যখন তোমার শরীরে ভরা যৌবন ছিল, যখন তোমার শরীরে আমি ফল দিয়েছিলাম, ঠিক না ঠিক? যখন 22 থেকে 40 বছর পর্যন্ত মানুষের শরীরে ভরা যৌবন থাকে, তখন তুমি মনের ইচ্ছা মতো চলাফেরা করছো, কিন্তু আমার হুকুম মানো নাই। কিন্তু এখন 50 বছর 60 বছর হয়ে গেছে, এখন তোমার আর এই ডাকার কোনো কাজ হবে না। যুবক বয়সে একবার ডাক দিলে আমার আল্লাহ 70 বার জবাব দেব, তখন ঠিক না ঠিক? আর যখন বৃদ্ধ হয়ে যায় মানুষ, তখন অনেক কিছু কষ্ট হয়ে যায়। নামাজ পড়তে কষ্ট হয়, রোজা রাখতে কষ্ট হয়ে যায়, হাঁটতে চলাফেরা করতে কষ্ট হয়, ঠিক না বাজান? বলবেটাছি কষ্ট হয়ে যায়। এখন আমরা ইচ্ছা করলে হাইটে অনেক দূর যাইতে পারবো, কিন্তু মুরব্বীরা কিন্তু পারবে না, ঠিক নেই? আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন কবরের পাশে দিয়ে যাচ্ছেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন কবরের পাশ দিয়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? কবরের পাশ দিয়ে যাচ্ছেন। অনেকগুলা কবর দেখার পরে, এটা বনি ইসরাইলের মধ্যে একটা ঘটনা হয়েছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন কবরের পাশ দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে অনেকগুলা কবর দেখলো। কি দেখলো? কবর, একের পর এক কবর দেখলো। যাইতে যাইতে একটা লাস্টে একটা কবর দেখলো, ওই কবরের মধ্যে আযাব হচ্ছে। কি হচ্ছে? কবরে যে আযাব হয়, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্য। আমার নবী জানে কি? জানেনি কবরে যে আযাব হচ্ছে? এই জানার ক্ষমতা দিয়েছেন কে?
আরো জবান করে দিয়েছেন কে? কারণ আমার নবী যদি না জানতো তাহলে কবরে আযাব যে হচ্ছে এটা বুঝলো কিভাবে? ঠিক নেই? আমার নবী রহমাতুল লিল আলামিন কবরের পাশ দিয়ে যখন লাস্টে একটা কবরের সামনে দাঁড়াইলো, দাঁড়ানোর পরে চাইয়া দেখে এই কবরের মধ্যে আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। এই কবরে যখন দাঁড়াইলো, সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এতগুলা কবর দেখলেন, কোন কবরের মধ্যে আপনি দাঁড়াইলেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যখন কবরের পাশে দাঁড়াইলেন দেখলাম আপনার চেহারাটা মলিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা কি নূরের নাকি মলিন? যদিও নূরের ছিল, কিন্তু কবরের আযাব দেখে আমার নবীর চেহারাটা মলিন হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এইখানে দাঁড়ানোর কি কারণ, কি উদ্দেশ্য, কি হাকিকত? আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা রে, তোমরা জানো না ওই কবরের মধ্যে আযাব হচ্ছে। সুবহানাল্লাহ। আযাব হয়নি? বিশ্বাস হয়নি আমাদের? আমার নবী রহমাতুল লিল আলামিন কবরের যখন আযাব হচ্ছে, সাহাবায়ে কেরামরা সকলকে ডাক দিয়ে কয়, ওই কবরের আযাব যে হচ্ছে এই কবরটা একটা যুবকের। সুবহানাল্লাহ। কার? একটা যুবকের। তোমরা খবর লও এই কবরটা কার? তোমরা খবর লও, তাড়াতাড়ি যাইয়া বিভিন্ন জায়গার খবর দাও, এই কবরটা প্রত্যেকটা কবরের সাথে যারা তাদের আত্মীয় স্বজন শুয়ে আছে সকলকে বলে আসার জন্য।